বিনা কারণে কোনো কিছুই ঘটে না, তার প্রমাণ আরেকবার পেলাম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজ রেনেসা। আমি দীপান্বিতা বণিক চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আমাদের হোস্টেলে এখন জল নেই। আমরা बर्तन नहीं धोया है खाने के बाद, जल नहीं है। कोई जाते हैं पाई। হোস্টেলে থাকাকালীন এরকম প্রবলেমের সম্মুখীন আগে কখনো হইনি। ঝড় বৃষ্টি ছাড়াই লাইটের নাকি খুঁটি সব উল্টে পড়ে রয়েছে, তাই সে মতো ফ্রেশ হওয়ার জন্য কোনো একটা নির্দিষ্ট জায়গা দরকার। তাই চললাম দিদিভাইয়ের বাড়ির উদ্দেশ্যে। মাথার উপরে রোদ, তাই কষ্ট একটু হচ্ছিল বটে। সেখানে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম দুবোনে একটু বেড়াতে। কোনো একটা পারফেক্ট ছুটির দিনের অপেক্ষায় আমরা থাকি না। মর্নিং ডিউটি সেরে বিকেলে ফাঁকা থাকলে বেরিয়ে পড়ি কোথাও একটা। মাসের শেষ, পকেটে কিন্তু সেরকম টাকা পয়সা কিচ্ছু নেই, কিন্তু ওই যে মন চেয়েছে। বাড়ির সামনের এক ক্যাফেতে গেলাম। আমার আগে যাওয়া হলেও বোনের সেখানে যাওয়া হয়নি, তাই বোনকে বললাম আজকে সন্ধ্যাটা এখানেই কাটাই। আমার ইনবক্সে কিন্তু ভিডিওটি দেওয়া হয়ে গেছে, ফুল ডিটেলস ওখানেই পেয়ে যাবে, তোমরা কিন্তু চেক আউট করে নিও। কিছু কিছু সম্পর্ক রক্তের সম্পর্কের থেকেও বড় হয়। তাই তো দিদিভাইয়ের একটা ফোন করাতেই ছুটলাম তার বাড়ির উদ্দেশ্যে। অন্য বছর নাকি এই সময়ে পুজো প্রায় শেষ হয়ে যায়, কিন্তু এবছরই সবটাই দেরি হয়েছে। তাই তো এই হোমযজ্ঞের ভাগিদার হতে আমরাও পেরেছি। সবথেকে সুন্দর মায়ের মুখখানি, এত মায়াবী, এবং তার পরনের শাড়ি আর সাজগোজে যেন পুরো জায়গাটি ভরিয়ে তুলেছে। সবটা দেখার পরে মনে হচ্ছে আজকে হোস্টেলের ওই ঘটনা ঘটেছে তাতে ভালোই হয়েছে, না হলে এত সুন্দর দৃশ্যগুলির সাক্ষী হতে আমরা হয়তো পারতাম না। তারপর শীতলা মায়ের পুজো হয়ে যাওয়ার পর নাকি কুলো ভাসান দিতে হয়। আমার যদিও এবার প্রথম এই পুজো দেখা। 5 জন বিবাহিতা স্ত্রী এই কুলো নিয়ে ভাসান দিতে যায় কাছের কোনো নদীতে বা পুকুরে। তা আমাদের এখানে নদী বা পুকুর বলতে ওই একটাই, মহানন্দা নদী। সেখানে সবাই মিলে ঢাক বাজাতে বাজাতে সারা রাস্তা জুড়ে নিয়ে গেল কুলো ভাসান দিতে। জলে বসে সেখানে চলল কিছু নিয়মাবলী। ফিরে এসে অন্নভোগ গ্রহণ করলাম। এখানেই রাতের খাওয়া দাওয়া শেষ করে পিসির জন্য কিছুটা খাবার বা প্রসাদ নিয়ে গেলাম। এবং দিন শেষে একটা কথা বলবো, যা হয় সত্যি ভালোর জন্য হয়, না হলে এত সুন্দর মুহূর্তগুলো কাটাতে পারতাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছি পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে।